ভরসা উঠে যাচ্ছে। রাইটার্স বিল্ডিং থেকে জ্যোতি বসু একটা কথা বলা মানে মুখ্যমন্ত্রী হিসেবে গোটা দেশের অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল পার্টিস, পলিটিক্যাল সিস্টেম এবং রাজ্যবাসী একটা ভরসা পেত। এরা বলা যাচ্ছে এটা করা হবে। আর আজকে নাটক করলেও, ছুটে বেড়ালো, রং বেরঙের শাড়ি পরলেও, শাল পারলেও, আমরা 100 দিনের কাজের টাকা দিয়ে রেখেছি। রাজঘাট থেকে মন্ত্রীর দপ্তর পর্যন্ত দৌড়, লাইভ টেলিকাস্ট, কিন্তু দাঁড়িয়ে 100 দিনের কাজের টাকা আজ পর্যন্ত আসেনি। 100 দিনের কাজ হাইকোর্টের নির্দেশ হওয়া সত্ত্বেও চালু হয়নি। খবর হয়েছে, ফুটেজ হয়েছে, ভোট হয়েছে। একই জিনিস আমরা দেখেছি অভয়াকাণ্ডের সময়। এত আন্দোলন হলো, এত ডাক হলো, কিন্তু দাঁড়িয়ে একটা ন্যায় পাওয়া গেল না, জাস্টিস পাওয়া গেল না, তদন্ত করে সত্য উদ্ঘাটিত হলো না। এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি। আমি ডাইভার্স করতে চাইছি না, অনেকগুলো ইম্পর্টেন্ট ইস্যু আছে। তো এই যে জুডিশিয়াল ইন্টারভেনশন, এফেক্ট কি হবে পরের কথা, কিন্তু কজটা কি? তাহলে রাজ্য সরকার তার ব্যর্থতা মেনে নিক, সিও দপ্তর তার ব্যর্থতা মেনে নিক, ইসিআই তার ব্যর্থতা মেনে নিক। একটা এমনিতে বললো না, রুটিন কাজ, রেগুলার কাজ আগেও হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু সেটা করতে গিয়ে কিরকম পদে পদে আমাদেরকে ট্রমা, আমাদেরকে হোঁচট। আমরা এখানে যখন জুডিশিয়াল আমরা গেছি রেমেডির জন্য, আমরা যেরকম অ্যাডমিনিস্ট্রেটিভ রেমেডির জন্য ব্লক অফিস থেকে সিও অফিস, ইসিআই পর্যন্ত যাচ্ছি, আমরা যেরকম জমায়েত করেছি, প্রতিবাদ করেছি, আরো হবে। আপনাদের মনে আছে আমরা বলেছিলাম কোন প্রকৃত ভোটারের যদি নাম বাদ যায় তাহলে জিনা হারাম করে দেওয়া হবে। সি অফিসের সামনে দাঁড়িয়ে জনসভায় বলা হয়েছিল বাম দলগুলোর সমাবেশে। আর পেছনের দরজা দিয়ে আমরা এনআরসি এনপিআর করতে দেব না, সবটাই হচ্ছে। আর তৃণমূলের বিজেপির নেতারা বলে দেবে যারা যেখান থেকে যে আসুক, যাই ধর্ম হোক, সবাইকে বাংলা ছাড়া করব, টার্গেট ফিক্স করে দেবে। আর ইসিআই, সিও, বিডিও, এসডিও, ডিএম এর দপ্তর সে কাজটা করবে। আর অসহায় মানুষ, সেই অসহায় মানুষের কাছে যাদের ম্যাপিং হয়েছে, যাদের শুনানি হয়েছে, যাদের সব লোড হয়েছে, যাদের লিস্টের নাম থাকলেও তারাও, আর যাদের নাম নেই তারাও, এদেরকে ইন্টিগ্রেট করে আমরা এই আন্দোলন সংগ্রাম করব। তার জন্য প্রস্তুতি আমরা নিয়েছি আজকে আলোচনা। তারপর আমরা বামফ্রন্টের মধ্যে আলোচনা করব, বাম দলগুলো এবং সহযোগী দলগুলোকে বলবো একযোগে যেতে হবে। প্রসঙ্গ সেভাবে আসেনি, কিন্তু আমি উত্থাপন করেছি, কারণ রাজ্য সম্পাদক হিসেবে উত্থাপন করতে হয়। যা যা ইস্যুস অ্যাট হ্যান্ড আসে সেটা আমাদের নিয়ম হচ্ছে। তোমরা তো আগের দিন থেকে সব লিখে পারলে, কিন্তু হয়নি। শেষ দিনে আমাকেই কতগুলো ডিসিপ্লিনারি কোয়েশ্চেনটা লাস্টে আসে, আমাদের এজেন্ডায় থাকে। সেগুলো আরো একটা ইস্যু ছিল, এটাও ছিল, কিন্তু আমরা বলেছি, প্রস্তাব দিয়েছি যে এটা খুবই বেদনাদায়ক। আমার কাছে নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির, অনেক পার্টিকে ইনভেস্ট করতে হয়, মুভমেন্ট, আন্দোলন, সংগ্রাম, প্রচার, লড়াই। তার থেকে তারপর আমরা চাই এটা থেকে পার্টি যাতে লং টাইম ডিভিডেন্ড তোলে, জনগণ তোলে, শ্রেণী আন্দোলন তোলে। আমার ক্ষেত্রে তাই করেছে পার্টি, সবার ক্ষেত্রে তাই করে। এবং আমার নিজের ক্ষেত্রে এইখানে দাঁড়িয়ে তো আমি বলেছিলাম, যখন আমি রাজ্য সম্পাদক হয়েছিলাম, এই উজ্জ্বলী প্রশ্ন করেছিল, আপনি আমরা বলেছিলাম আমাদের কাছে 30টা তেজি ঘোড়া আছে, আমি কয়েক বছরের মধ্যে এটাকে 300টা ঘোড়া করবো। ভরসা উঠে যাচ্ছে। রাইটার্স বিল্ডিং থেকে জ্যোতি বসু একটা কথা বলা মানে মুখ্যমন্ত্রী হিসেবে গোটা দেশের অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল পার্টিস, পলিটিক্যাল সিস্টেম এবং রাজ্যবাসী একটা ভরসা পেত। এরা বলা যাচ্ছে এটা করা হবে। আর আজকে নাটক করলেও, ছুটে বেড়ালো, রং বেরঙের শাড়ি পরলেও, শাল পারলেও, আমরা 100 দিনের কাজের টাকা দিয়ে রেখেছি। রাজঘাট থেকে মন্ত্রীর দপ্তর পর্যন্ত দৌড়, লাইভ টেলিকাস্ট, কিন্তু দাঁড়িয়ে 100 দিনের কাজের টাকা আজ পর্যন্ত আসেনি। 100 দিনের কাজ হাইকোর্টের নির্দেশ হওয়া সত্ত্বেও চালু হয়নি। খবর হয়েছে, ফুটেজ হয়েছে, ভোট হয়েছে। একই জিনিস আমরা দেখেছি অভয়াকাণ্ডের সময়। এত আন্দোলন হলো, এত ডাক হলো, কিন্তু দাঁড়িয়ে একটা ন্যায় পাওয়া গেল না, জাস্টিস পাওয়া গেল না, তদন্ত করে সত্য উদ্ঘাটিত হলো না। এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি। আমি ডাইভার্স করতে চাইছি না, অনেকগুলো ইম্পর্টেন্ট ইস্যু আছে। তো এই যে জুডিশিয়াল ইন্টারভেনশন, এফেক্ট কি হবে পরের কথা, কিন্তু কজটা কি? তাহলে রাজ্য সরকার তার ব্যর্থতা মেনে নিক, সিও দপ্তর তার ব্যর্থতা মেনে নিক,
ইসিআই তার ব্যর্থতা মেনে নিক। একটা এমনিতে বললো না, রুটিন কাজ, রেগুলার কাজ আগেও হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু সেটা করতে গিয়ে কিরকম পদে পদে একদিকে ট্রমা, অন্যদিকে হোঁচট। আমরা এখানে যখন জুডিশিয়াল আমরা গেছি রেমেডির জন্য, আমরা যেরকম অ্যাডমিনিস্ট্রেটিভ রেমেডির জন্য ব্লক অফিস থেকে সিও অফিস, ইসিআই পর্যন্ত যাচ্ছি, আমরা যেরকম জমায়েত করেছি, প্রতিবাদ করেছি, আরো হবে। আপনাদের মনে আছে আমরা বলেছিলাম কোন প্রকৃত ভোটারের যদি নাম বাদ যায় তাহলে জিনা হারাম করে দেওয়া হবে। সি অফিসের সামনে দাঁড়িয়ে জনসভায় বলা হয়েছিল বান্দরগুলো সমাবেশে। আর পেছনের দরজা দিয়ে আমরা এনআরসি এনপিআর করতে দেব না, সবটাই হচ্ছে। আর তৃণমূলের বিজেপির নেতারা বলে দেবে যারা যেখান থেকে যে আসুক, যাই ধর্ম হোক, সবাইকে বাংলা ছাড়া করব, টার্গেট ফিক্স করে দেবে। আর ইসিআই, সিও, বিডিও, এসডিও, ডিএম এর দপ্তর সে কাজটা করবে। আর অসহায় মানুষ, সেই অসহায় মানুষের কাছে যাদের ম্যাপিং হয়েছে, যাদের শুনানি হয়েছে, যাদের সব লোড হয়েছে, যাদের লিস্টের নাম থাকলেও তারাও, আর যাদের নাম নেই তারাও, এদেরকে ইন্টিগ্রেট করে আমরা এই আন্দোলন সংগ্রাম করব। তার জন্য প্রস্তুতি আমরা নিয়েছি আজকে আলোচনা। তারপর আমরা বামফ্রন্টের মধ্যে আলোচনা করব, বাম দলগুলো এবং সহযোগী দলগুলোকে বলবো একযোগে যেতে হবে। প্রসঙ্গ সেভাবে আসেনি, কিন্তু আমি উত্থাপন করেছি, কারণ রাজ্য সম্পাদক হিসেবে উত্থাপন করতে হয়। যা যা ইস্যুস অ্যাট হ্যান্ড আসে সেটা আমাদের নিয়ম হচ্ছে, তোমরা তো আগের দিন থেকে সব লিখে দিতে পারলে, কিন্তু হয়নি। শেষ দিনে আমাকেই কতগুলো ডিসিপ্লিনারি কোয়েশ্চেনটা লাস্টে আসে, আমাদের এজেন্ডায় থাকে। সেগুলো আরো একটা ইস্যু ছিল, এটাও ছিল, কিন্তু আমরা বলেছি, প্রস্তাব দিয়েছি যে এটা খুবই বেদনাদায়ক। আমার কাছে নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির, অনেক পার্টিকে ইনভেস্ট করতে হয়, মুভমেন্ট, আন্দোলন, সংগ্রাম, প্রচার, লড়াই। তার থেকে তারপর আমরা চাই এটা থেকে পার্টি যাতে লং টাইম ডিভিডেন্ড তোলে, জনগণ তোলে, শ্রেণী আন্দোলন তোলে। আমার ক্ষেত্রে তাই করেছে পার্টি, সবার ক্ষেত্রে তাই করে।